কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 1.2 অনুশীলনের 4 থেকে অঙ্ক সমাধান করব। তো 4 নম্বর অঙ্কে দেওয়া আছে, নিচের খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে অঙ্কটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমাদের ক নম্বর অঙ্কটিতে দেওয়া আছে 5 খালি ঘর 4 7 2 3। প্রথমে আমরা সংখ্যাগুলোর যে অঙ্কগুলো রয়েছে তার যোগফল নির্ণয় করব। এর যোগফল দ্বারা 21, যা 9 দ্বারা বিভাজ্য নয়, কারণ 9 দ্বারা বিভাজ্য হতে হলে আমাদের 3 নং 27 লাগবে। তাহলে 21-এর পর 9 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হলো 3 নং 27। এখন যেহেতু আমরা সংখ্যাটি পেয়েছি 21, তাই আমরা 27 থেকে আমরা 21 বাদ দিব। 21 বাদ দিলে পাওয়া যায় 6। অতএব খালি ঘর চিহ্নিত স্থানে 6 হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা একবার চেক করে নেই। প্রথমে আসছিল 5, তারপর খালি ঘরে বের হলো 6, এবং তারপরে আছে 4, তারপরে আছে 7, 2 এবং 3। সংখ্যাগুলো যোগ করে পাওয়া যায় 5, 5 আর 6 11, 11 হচ্ছে 15, 15-এর সাথে 22, 22 আর 2 24 আর 3 27। তাহলে আমরা 27-কে 9 দ্বারা ভাগ করলে 3 নং 27, যা 9 দ্বারা বিভাজ্য। এরপর আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। খ নম্বর অঙ্কে দেওয়া আছে 8, খ নম্বর অঙ্কে দেওয়া আছে 8 1 2 খালি ঘর 7 4। এখন আমরা যে সকল অঙ্ক দেওয়া আছে তার যোগফল নির্ণয় করব। যোগফল নির্ণয় করলে সংখ্যাটি দাঁড়ায় 22, যা 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 22-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 3 নং 27। তাহলে আমরা 27 থেকে 22 বাদ দিলে সংখ্যাটি পাবো 5। অতএব খালি ঘর চিহ্নিত স্থানে 5 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এরপর গ নম্বর অঙ্কে দেওয়া আছে খালি ঘর 4 1 5 7 8। আমরা সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করব। সংখ্যাটির যোগফল দাঁড়ায় 25, যা 9 দ্বারা বিভাজ্য নয়। এখন 25-এর পরে যে 9 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হলো 3 নং 27। এখন যেহেতু আমরা সংখ্যাটি 27, তাই আমরা 25 থেকে 27 বাদ দিব। বাদ দিলে সংখ্যাটি পাওয়া যায় 2। অতএব খালি ঘরে 2 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এরপর আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করব। গ নাম্বার অঙ্কে দেওয়া আছে 5 7 4 2। অঙ্কগুলোর যোগফল নির্ণয় করব। যোগফল বের হয় 18, যা 9 দ্বারা বিভাজ্য। অতএব শূন্য খালি ঘর স্থানে কোনো সংখ্যা না বসালেও, অতএব শূন্য বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখন 18-এর পরে 9 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হলো 27। এখন 27 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে সংখ্যাটি পাওয়া যায় 9। অতএব খালি করে যদি আমরা 9ও বসাই তাহলেও সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা অঙ্কটি দেখে নিই একবার চেক করে। প্রথমে আসছিল 5, কেটে নিই। প্রথমে আসছিল 5, তারপরে আসছিল 7, তারপরে 4, তারপরে আসছিল 2। তারপরে খালি করে যদি আমরা 9 বসাই সংখ্যাটি দাঁড়াবে 5 7 12, 12 আর 4 16, 18, 18 আর 9 27, যা 9 দ্বারা বিভাজ্য। অতএব আমরা খালি করে 0 অথবা 9 যে কোনো সংখ্যা বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এরপর আমরা সমাধান করব 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে দেওয়া আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, যা 3 দ্বারা বিভাজ্য। আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, যেটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা প্রথমেই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে নেব। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 দিয়ে 4টা শূন্য। এখন অঙ্কগুলোর যোগফল হলো 1, যা 3 দ্বারা বিভাজ্য নয়। এখন 1-এর পরে 3 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হলো 3, কেননা 3কে শুধুমাত্র 1-এর পরবর্তী সংখ্যা যা 3 দিয়ে ভাগ করা যায়। এখন 3 থেকে 1 বাদ দিলে সংখ্যাটি দাঁড়ায় 2।
অতএব 3 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যাটির সাথে আমরা 2 যোগ করে দেব, তাহলে সংখ্যাটি দাঁড়াবে 10,002। তো এখন আমরা 7 নম্বর অঙ্ক সমাধান করব। 6 নম্বর অঙ্কে দেওয়া আছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। এখানে প্রথমে আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করব 7টা 9। এখন অঙ্কগুলোর যোগফল 63, যা 3 দ্বারা বিভাজ্য, কেননা 63কে 3 দ্বারা ভাগ করলে 21 বের হয়। 21। অতএব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেহেতু সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য বের করতে হবে, তাই 6কেও 2 এবং 3 দ্বারা বিভাজ্য করা যায়। 3 দুগুণে 6, তাই আমরা 3 দ্বারা বের করলে হবে না, 2 দ্বারা বের করতে হবে। যেহেতু 2 একটা জোড় সংখ্যাগুলো বের করতে হলে প্রথমে আমাদের অঙ্কগুলোর একক স্থানীয় অঙ্ক বের করতে হবে। একক স্থানীয় অঙ্কে রয়েছে একক স্থানীয় অঙ্ক 0 বা জোড় সংখ্যা নেই, সেহেতু সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়, কেননা 2 দ্বারা সংখ্যা 63কে আমরা বিভাজ্য করতে পারি না। এখন সংখ্যাটি থেকে 3 বাদ দিলে সংখ্যাটি দাঁড়ায় 99,99,996 এবং 6 বসিয়ে সংখ্যাটির যোগফল দাঁড়ায় 60, যা 2 দ্বারা বিভাজ্য। অতএব এত সংখ্যাটিও 6 দ্বারা বিভাজ্য। সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা 99,99,996। এরপর আমরা 7 নম্বর অঙ্ক সমাধান করব। 7 নম্বর অঙ্কে দেওয়া আছে এত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করা। তো যে সকল অঙ্ক রয়েছে তার আমরা বৃহত্তম সংখ্যা আগে নির্ণয় করব। তো এত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হলো 75,320, যার একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলো 20, যা 4 দ্বারা বিভাজ্য। সুতরাং সংখ্যাটি 4 দ্বারা বিভাজিত সংখ্যা। আবার 7, 5, 3, 2, 0 এর একক স্থানীয় অঙ্ক হলো 0, যা 5 দ্বারা বিভাজ্য। সুতরাং সংখ্যাটি 4 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য সংখ্যা।